गुड आफ्टरनुन सबाइके लोपास एशियन बाइट्स चैनेले आपनादेरके स्वागत। आज आमी खूब सहजेई मटन बिरियानी तैरी करे देखाबो। एर जोन्नो आमी प्रथमे बेरेस्ता बानिये नेब। ताई पेঁয়াজগুলোকে खूब पातला पातला करे केटे नेब। एखाने आमी बड़ो 4टे पेঁয়াজ निয়েছিলাম আর সেগুলোকে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। এবার দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু পেপারের উপরে এটাকে রেখে তেল ঝরাতে দিয়ে দেব। এবার আমি কিছু স্পাইসেস দিয়ে একটা মশলার গুঁড়ো তৈরি করে নেব। এর জন্য আমি গোটা ধনে নিয়েছি গোটা জিরে, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, দুটো বড় এলাচ, শাহমরিচ, শাহজিরে আর সেই সঙ্গে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। এবারে স্পাইসগুলোকে আমি কড়াইয়ে দিয়ে অল্প আছে ড্রাই রোস্ট করে নেব আর মিহি করে একটা পাউডার তৈরি করে নেব। এবার আমি আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। মাটন বিরিয়ানির জন্য আমি একটু চর্বিওয়ালা মাংস নিয়েছি, তাহলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আগে থেকে তৈরি করা সেই স্পাইসেস একসঙ্গে দিয়ে দেবো আর সেই সঙ্গে দেবো টক দই। এবার এর সঙ্গে আমি সেই পেঁয়াজ ভাজা তেলটাও দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মেখে নেব। আরেকটা কথা বলি, আমি কিন্তু এর মধ্যে সেই আগে থেকে বেটে রাখা যে আদা, রসুন আর লঙ্কার পেস্ট সেটাও এর সঙ্গে মেখে নিয়েছি। এবার কিছু বেরেস্তা দিয়েও এটাকে আমি খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, গরম মশলা ফোড়নে দেব আর তারপর আমি মাংসটাকে দিয়ে দেব। এবার আমি মাংসটাকে ঢাকা চাপা দিয়ে 30 মিনিট মতো রান্না করে নেব। মাংসর ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে নেব। এবার আমি একটা আলুকে একটু তেলে ভেজে নিয়ে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এবার আমি আরেকবার ঢেকে দিয়েছি। দেখুন ঢাকনা খুলে এবার দেখাচ্ছি, আমার কষা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, মাংসটা ডুববে না এরকম পরিমাণে গরম জল দিতে হবে। এবার এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি টোটাল 3টে সিটি মারব। এদিকে আমি বিরিয়ানির রাইসটা এবার বানিয়ে নেব। এবার আমি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য আমি একটা মোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর একটু লেবুর রস দিয়ে দিলাম। জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি চালগুলোকে দিয়ে দেব। এবার আমি দুধের মধ্যে কেশরটাকে দিয়ে দেব আর একটু পরিমাণে মিঠা আতর দুধের সঙ্গে অ্যাড করব। দেখুন এদিকে আমার মাটনটা পুরো রেডি হয়ে গেছে। প্রেসার কুকারে যখন সিটি মারতে দিয়েছিলাম মাংসগুলোকে তখন কিন্তু আমি আলুটা দিইনি। এবার আলুগুলোকে আমি দিয়ে দেব আর আমি চালগুলোকে কিন্তু 80% মতো কুক করেছি। মাটনের যে আমি এক্সট্রা ফ্যাটটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কেশর ভেজানো দুধ আর ঘিটা দিয়ে এবার আমি ঢেকে দেব। মুখটাকে সিল করার জন্য আমি আটা মেখে চারিদিকে দিয়ে দেব। এবার আমি একটা চাটুর উপরে বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দেব। টোটাল আমি 25 মিনিট মতো দম দিয়েছি। প্রথম 10 মিনিট মতো হাই ফ্লেমে, লাস্ট 7 মিনিট মতো একদম লো ফ্লেমে আর তারপর গ্যাসটা বন্ধ করে আরও 7-8 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সুন্দর হয়েছে। দেখুন আমি এবার একটা মাটন তুলে দেখাচ্ছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একবার খুব সহজেই মাটন বিরিয়ানিটা তৈরি করে দেখতে পারেন। এই বিরিয়ানিটা কিন্তু দোকানের থেকে কিনে আনা বিরিয়ানির থেকে অনেক বেশি হেলদি আর টেস্টি হয়।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।